জীবনে নানা নানির থাকাটা ভাগ্যের বিষয়, সাথে নানা নানির ভালোবাসা পাওয়াটা আরও বড় ভাগ্যের বিষয়। হয়তোবা সেই ভাগ্যটা আমার ছিল না, যার জন্য আমি নানা নানির ভালোবাসাটা পাইনি। তবে আমার নানা নানি যদি বেঁচে থাকতো তাহলে আমাকেও অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখতো, ঠিক আমার বাবা মায়ের মতো। আমার বাবা মা যেমন আমাদের ৩ বোনের সন্তানকে এত ভালোবাসা দিয়ে আগলে রাখে, তখন দেখলে মনে হয় যদি আমার নানা নানিও বেঁচে থাকতো হয়তোবা আমাদেরকেও এভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের মিলাতের ভিডিও। তো বললাম না, নানা নানির ভালোবাসা পাওয়াটা আসলে একটা ভাগ্যের বিষয়। হঠাৎ করে সেই দিন আমার বাবা বলল যে আজকে তোমার ছেলের মিলাতের আয়োজন করা হবে, তোমাদের যদি কাছে কেউ থাকে অবশ্যই তাদেরকে দাওয়াত দিবে, অ্যান্ড আমিও কিছু লোকজনের আয়োজন করব, অ্যান্ড সাথে হুজুররা থাকবে। তো যেই বলা সেই কাজ, দিনটি ছিল শুক্রবার। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাবার বাসায়, অ্যান্ড যাওয়ার সাথে সাথে আব্বু তার ৩ নাতিকে নিয়ে হচ্ছে খেলাধুলা করছিল। এদিকে আমার বড় বোন আমার ছেলের সাথে খেলাধুলা করছিল, এদিকে আমার ছোট বোন হাতে হাতে কাজ করে নিচ্ছিল। সে নিজ হাতে পেঁয়াজগুলো কেটে নিয়েছে, অ্যান্ড এতগুলো গরুর মাংস সে হচ্ছে বিরিয়ানির সাইজ করে কেটে নিচ্ছিল। এইদিকে আমার মা হচ্ছে যেহেতু হচ্ছে মাটির চুলায় রান্না করবে, বিরিয়ানিটা মাটির চুলায় না থাকায় ইট দিয়ে মা চুলা বানিয়ে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে দুপুরবেলা অনেক বেশি গরম থাকে, আমি আমার বোনের ছেলেটাকে হচ্ছে বলের মধ্যে পানি নিয়ে গোসল করাচ্ছিলাম আর খেলছিলাম। এদিকে আমার আম্মুর হাঁসগুলো হচ্ছে কি বলে, হাঁস আর মুরগি একসাথে আর কি দৌড়াদৌড়ি করতেছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আমার আপু ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মাটির চুলার রান্না কিন্তু বরাবরের মতোই মজা হয়, আর হাতের গুণটাও দেখতে হবে। আর আমার আপুর হাতের রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা। আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠান হোক না কেন, 50 জন 100 জনের খাবার কিন্তু আপু একাই রান্না করে, প্লাস রান্নাটা একদম হচ্ছে বাবুচিদের মতো হয়, সবাই খেয়ে অনেক বেশি সুনাম করে। তো এখানে বিরিয়ানি রান্নার কোনো রেসিপি দিব না, কারণ বিরিয়ানি রান্নাটা কম বেশি সবাই পারে। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে মিলাতে কি কি আয়োজন করা হয়, দ্যাটস ইট, আর কিছুই না। তো যাই হোক, এখানে হচ্ছে আপুর মতো করে রান্না করে যাচ্ছে, আর এগুলো সব কিছুই আব্বুর বাসায় রান্নাবান্না হচ্ছিল, অ্যান্ড রান্নাবান্না শেষ করে আমার বাসায় নিয়ে যাওয়া হবে, কারণ মিলাদটা আমার বাসায় হবে। তো ওই যে ফার্স্টে বলেছিলাম যে যদি নানা নানি বেঁচে থাকতো হয়তো আমাদেরকে অনেক ভালোবাসতো। আমার জন্মের আগে আমার নানা নানি মারা যায়, আমি জন্ম নেওয়ার পর কিভাবেই বা নানা নানির ভালোবাসাটা পাবো। হয়তো নানা নানি থাকলে অনেক অনেক বেশি ভালোবাসা পেতাম। আমিও দেখি এখনও আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা নানা নানির ভালোবাসা পায়, এবং ওরা অনেক গল্প করে নানা নানিকে নিয়ে। তখন অনেক আফসোস হয়, ইস যদি আমার নানা নানি বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমিও অনেক এদের মতোই ভালোবাসাটা পাইতাম। যাই হোক, আপনারা সবাই আমার নানা নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তো এই তো কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, তবে আমার বাবা আর মা আমাদের কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়ে অপূর্ণ রাখিনি। ভালোবাসার দিক বলেন, কোনো কিছু দিয়ে আমরা কখনো বুঝতেই পারিনি যে আমাদের নানা নানির বা দাদা দাদির একটা অভাব আছে। কারণ আমার বাবা আর মা যে পরিমাণ ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার আব্বু আম্মু যেন অনেক অনেক দিন মানে বেঁচে থাকে, আর অনেক অনেক বেশি সুস্থ থাকে, সবসময় হাসি খুশি থাকে, আমাদের মাঝে আমাদেরকে নিয়ে যেন বেঁচে থাকতে পারে। তো এই তো এখানে হচ্ছে আপুর রান্না বান্না চলছে, আর এদিকে আমার আব্বু আমার ছেলেকে নিয়ে হচ্ছে বসে আছে। আর এদিকে অলমোস্ট প্রায় রান্না শেষ, রাত হয়ে গিয়েছে, হুজুররা আসারও সময় হয়ে গিয়েছে। এখানে আপু হচ্ছে 2 পাতিলে রান্না করেছিল, 1 পাতিলে নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই 2 পাতিলে রান্না বসাইছিল। আর এখানে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে আর কি বলে মিলাই নিল বা পোলাওর সাথে। আর এখানে ফাইনালি 2 পাতিলেই হচ্ছে রান্না করা শেষ, তোমাদেরকে দেখাই দিলাম। অ্যান্ড বিরিয়ানিটা অনেক 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 বেশি মজা হয়ে গিয়েছিল, মানে তোমাদেরকে যদি দেখাইতে পারতাম মানে খাওয়াইতে পারতাম, সরি উল্টাপাল্টা কথা বলে ফেলছি। যাই হোক, এখানে হচ্ছে আমার ভাই আর আমার হাজবেন্ড হচ্ছে বিরিয়ানিগুলো নিয়ে আমার বাসায় চলে যাচ্ছে। বললাম না আমার বাসায় হচ্ছে মিলাদটা হবে। তো এখানে এই তো বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর বউ এরা চলে এসেছে, আর আমরা সবাই বসে হচ্ছে গল্প করছিলাম, যেহেতু এখনও হুজুররা আসেনি। আর এখানে আমার ছেলে হচ্ছে তার বাবার সাথে খেলা করছিল, আর এই ভিডিওগুলো আমার আপু করেছিল। আর আজকের ভিডিওর ব্লগটা হচ্ছে আপুর জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপুই ব্লগ মানে ভিডিওগুলো করে রেখেছিল। থ্যাংক ইউ সো মাচ আপুকে। এই তো হুজুররা চলে এসেছে, অ্যান্ড হুজুররা আসার সাথে সাথে হচ্ছে তাদের দোয়া দুরুস সব কিছু শুরু করে দিয়েছে। আমার ছেলের নাম নিয়ে মিলাদ পড়াচ্ছিল, আমার ছেলের জন্য দোয়া করছিল, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য হচ্ছে দোয়া করছিল। যাই হোক, মিলাদ
শেষ হয়ে গিয়েছে, মোনাজাত ধরা শেষ, ওই ক্লিপটা আর নিতে পারিনি। এখানে আমার আপু হচ্ছে সব কিছু রেডি করছিল, হুজুরদেরকে খাওয়াবে, আরও যারা হচ্ছে পুরুষ ছিল মানে হুজুরের বাহিরে আরও কিছু আঙ্কেল ভাইয়ারা এসেছিল, তাদেরকে হচ্ছে এখন খাবার দেবে। আর সবাইকে বিদায় দেওয়ার পরে আমরা মেয়েরা হচ্ছে খেতে বসবো। এই তো ফাইনালি সবাই একসাথে খেতে বসে পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলের জন্য অনেক বেশি বেশি দোয়া করবা, আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ রাখে।